আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। Oppo গ্লোবাল মার্কেটে তাদের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো, যেটির মডেল নাম্বার হচ্ছে Oppo A57। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ Oppo A57। তো আজকে শেয়ার করব যে Oppo A57 এর মধ্যে কী রয়েছে এবং বর্তমান বাজারে যে ফোনের প্রাইস, সেই প্রাইস ওয়াইজ আসলে এই ফোনটির মধ্যে Oppo কী দিয়েছে সব স্পেক আপনাদেরকে আজকে জানাবো, এবং যাতে আপনাদের কিনতে সহজ হয় বা যদি কিনতে চেয়ে থাকেন সেক্ষেত্রে আসলে এই ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন যেটা কতটুকু আপনার জন্য কিনা উপযুক্ত হবে। তো চলুন শুরু করা যাক। তো আমি আছি হারুন, আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনুমুল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ। ডিজাইনের কথা যদি বলি, আমার কাছে ডিজাইনটা চমৎকারই লেগেছে এবং দেখতে পাচ্ছেন অনেকটা প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। ফোনটির দাম যেহেতু 18,000 টাকা, দেখতে পাচ্ছেন 18,000 টাকার মধ্যে কিন্তু খুব প্রিমিয়াম একটা লুক দিয়েছে। এবং পেছনে কিন্তু একদম ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে অনেকটা আইফোনের মতো, যেটি আমার কাছে ফ্ল্যাট ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার লাগে পার্সোনালি। আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট, দেখতে কিন্তু চমৎকারই লাগছে। এবং পেছনে কিন্তু গ্লসি একটা ফিনিশিং দেওয়া হয়েছে, যেটা কিছুটা পিছিল। এটা অবশ্যই কিন্তু আপনাকে অবশ্যই একটি ব্যাক পার্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ফোনটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক আর হচ্ছে গ্লোয়িং গ্রিন। তো আমার হাতে যেটি আছে এটি হচ্ছে গ্লোয়িং গ্রিন, দেখতে কিন্তু খুবই। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটির নিচের অংশে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, দেন হচ্ছে মেইন যে স্পিকার। তো এখানে একটি স্পিকারই ব্যবহার করা হয়েছে, বাট এটি কিন্তু স্টেরিও হিসেবে কাজ করে এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। এবং ফোনটির উপরের অংশে কিছুই থাকছে না। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং বাম পাশে রয়েছে ভলিউম রকার এবং সিম ইজেক্টর। এখানে দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো আমার কাছে বাম পাশে যে দিয়ে ভলিউম রকারগুলো থাকে একটু উল্টো উল্টো মনে হয়, বাট এখানে বাম পাশে রাখা হয়েছে, ডান পাশে থাকলে আমার কাছে একটু চাপতে ভালো মনে হয়। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.56 এলসিডি প্যানেল, যেটা হচ্ছে একটি এইচডি ডিসপ্লে, একদম অ্যামোলেড বা এইচডি প্লাসও নয়, এইচডি ডিসপ্লে। এবং এইচডি হলেও ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এখানে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ছিল। অনেক বড় একটা ডিসপ্লে, যেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। দাম এবং সব দিক থেকে চিন্তা করলে এখন যে বাজার পরিস্থিতি, ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 12, কালার ওয়েস 12.1, যেটি হচ্ছে ওপোর তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম। এবং আমি বলবো ওপো কিন্তু ডে বাই ডে অনেক ইমপ্রুভ হয়েছে পূর্বে চেয়ে। এখন কালার ওয়েসটা যথেষ্ট স্টেবল। এবং ফোনটিতে যেহেতু 464 আমার কাছে যেটি আছে 464 ভ্যারিয়েন্ট এবং এলপি DDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, যথেষ্ট স্মুথ আমার কাছে মনে হচ্ছে, কোনো প্রকার ল্যাগ এখানে পাইনি। এবং যেহেতু আমি এটা মাত্র 2 দিন ব্যবহার করেছি, ইনডেপথ রিভিউ যেহেতু না, আমার কাছে যতটুকু ইউজ করেছি আমার কাছে প্লাস হচ্ছে ইউআই এবং চিপসেট হিসেবে রয়েছে হেলিও G35 চিপসেট ব্যবহার করা হয়েছে, যথেষ্ট আমার কাছে ভালোই লেগেছে ইউজ করে, ততটা সমস্যা হচ্ছে না। বাট এখন বাজারে যে কন্ডিশন, এখানে কিন্তু এই চিপসেটটার দাম আরেকটু কম ছিল, বাট এখন কন্ডিশন ওয়াইজ দামটা কিন্তু একটু বেশি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ঠিকঠাকই আছে আমার কাছে, যেমন ইউআইটা, দেন হচ্ছে র্যাম, দেন হচ্ছে চিপসেটটা মিলিয়ে কিন্তু ভালোই কভার করছিল, আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইমারিটি হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং যেটির অ্যাপারচার হচ্ছে 2.2। এবং সেকেন্ডারি যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটা অনলি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এখানে চাইলে কিন্তু তারা 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দিয়ে দিতে পারতো, যেহেতু দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বাট প্রাইমারি যে ক্যামেরাটা ছিল এটার ছবি যথেষ্ট ভালো ছিল, আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট করার মতোই যথেষ্ট ভালোই ছিল। এবং সেলফি হিসেবে আপনি 8 মেগাপিক্সেলের একটি শুটার পেয়ে যাবেন। এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এবং সামনের ক্যামেরা দিয়েও আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে আপনি 4K রেকর্ড করতে পারছেন না। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh-এর বিশাল একটি ব্যাটারি, এবং যেটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং এই যে ডিসপ্লেটা আছে এইচডি ডিসপ্লে, এবং যে চিপসেটটা আছে এটা কিন্তু খুব একটা যে পাওয়ার কনজিউম করে এরকম না, সেজন্য এখানে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটি কিন্তু খুব দ্রুত চার্জ করে ফেলতে পারবেন, এবং ফুল চার্জ করে নিলে আপনি যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিন পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনি যদি গেমস টেমস খেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা কম পাবেন। কিছুটা কম হলেও কিন্তু আপনি
একদিন ফুলি ইউজ করতে পারবেন, 1-1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এখানে ব্যাটারি সাইট এবং যে চার্জারটা দেওয়া হয়েছে আমার কাছে খুবই চমৎকার লেগেছে এখানে। তো এখন কথা হচ্ছে যে আপনি Oppo A57 কিনবেন কিনা। তো এখন যে আসলে বিশ্ববাজারে যে ডলার রেট সব দিকের থেকে চিন্তা করলে এই ফোনটার দাম ধরা হয়েছে 18,000 টাকার, 20,000 টাকার নিচে। তো এখন একটু 2,000 টাকা আপনার কনসিডার করেই ফোন কিনতে হবে। সেক্ষেত্রে আসলে কিছু করার নাই, যেহেতু সব থেকে দাম বেশি। তো ওভারঅল আপনি যদি চান যে একটি স্টাইলিশ ফোন কিনবেন, একটা ফ্ল্যাট দেখতে ভালো এরকম ফোন কিনতে চান এবং মোটামুটি খুব ভালো ইউজেবল একটা ফোন চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই ফোনটা নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল Oppo A57 এর ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।